আমি ভারতবর্ষটা ভারতবর্ষটা স্বাধীন গণতান্ত্রিক দেশ। এখানে সমগ্র জাতির মানুষ থাকবে, বুঝতে পেরেছো? ভারতবর্ষটা শুধুমাত্র হিন্দুদের রাষ্ট্র নয়, বা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল ভারতের মাটিতে সমগ্র জাতির মানুষ রক্ত ঢেলেছিল, সমগ্র জাতির মানুষ শহীদ হয়েছে, এখানে শুধু হিন্দুরা হয়নি মহাশয়, বুঝলে? সেটা আমি একটা হিন্দু বাড়ির মেয়ে হয়ে বলছি। চাই না আমি হিন্দু রাষ্ট্র ভারতবর্ষকে, আমি চাই নেতাজির দেখানো পথে আমি হাঁটবো, আমি চাই আমরা সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়। হ্যাঁ, হিন্দুরা থাকবে আর বাকিরা কোথায় যাবে? হ্যাঁ, ভারতবর্ষে শুধু হিন্দুরা থাকবে? তাই এই বিজেপির পেছনে যে আরএসএস এর যে নোংরা চিন্তা আছে, প্রথমে আরএসএস কে ভারত থেকে সরাতে হবে, না হলে একের পর এক রাজনীতির পেছনে আরএসএস তাদেরকে উস্কানিমূলক মন্তব্য দেবে। এটাই প্রত্যেকটা ভারতবাসীর উদ্দেশ্য হওয়া উচিত। দর্শক, আপনারা দেখলেন ভিডিওটা, মানে বুঝতে পারছেন, আপনারা হয়তো একে চেনেন, এই মহিলাটাকে। ইনি নাম হচ্ছে অষ্টমী গিরি, মানে ফেসবুকের পেজ আর কি, জানি না অরিজিনাল নাম অন্য কি আছে কি না, মানে অন্য আছে কি না, কিন্তু ফেসবুকে অষ্টমী গিরি আছে। তো এই ফেসবুক অষ্টমী গিরি বারবার টিএমসি হয়ে টিএমসি চুটি চেটে বারবার ফেসবুকে ভিডিও আপলোড করে, এবং কি এই অষ্টমী গিরিকে নানা রকমের মহিলা, আমাদের এই নন্দীগ্রামের মহিলা কিংবা পশ্চিমবঙ্গের মহিলা মানে ব্যাপকভাবে রোস্টও করে। সেই রোস্টগুলো আবার নিতেও পারে অষ্টমী গিরি, মানে রাগ হচ্ছে কি না, কিন্তু রাগ হলেও তবু টিএমসির চুটি চাটতে ছাড়বে না এই অষ্টমী গিরি। আপনারা দেখছেন হয়তো ফেসবুকে আরও এই অষ্টমী গিরির ভিডিও দেখেছেন, এবং কি ভিডিও অষ্টমী গিরিকে যে রোস্ট করেছে সেই রোস্টের ভিডিওগুলোও আপনারা দেখেছেন। নানা রকম যা যা মানে মুখে যা আসে সব অষ্টমী গিরির নাম করে করে দিয়েছে। মানে মানে কি বলবো, ওর থেকে আর হয় না, অপমান হয় না, রোস্ট হয় না, এরকম করে দিয়েছে। তবু অষ্টমী গিরি ফেসবুকে সেই টিএমসির চুটি চাটতে 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 এখনও চাটছে। এবং কি আপনারা ভিডিওতে হয়তো কখনো দেখেছেন যে আমি প্রতিজ্ঞা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আপনারা একবার খালি নন্দীগ্রামে টিএমসিকে ভোট দিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি অমুক হবে, তমুক হবে, তমুক হবে। বাপরে বাপ! আচ্ছা, এই অষ্টমীগিরি কি রাজনীতি কোনো পদে আছে যে আমি কথা দিচ্ছি এইভাবে কথা বলছে, যে আমি কথা দিচ্ছি রাস্তা হবে, আমি কথা দিচ্ছি অমুক হবে? তো অষ্টমীগিরি কি কোনো তৃণমূলের বড় কোনো পদে আছে? তৃণমূলের কি বড় কোনো পদে আছে? তাজ্জব ব্যাপার। আমি বুঝতে পারছি না যে অষ্টমীগিরি কেন বারবার বারবার এই তৃণমূলের চটি চাটছে, বুঝতে পারছি না দর্শক। তো এইভাবে দেখতে দেখতে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ একটা ভিডিও আসলো, সেই ভিডিওটা আগে দেখুন। অষ্টমীগিরি যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের, বাংলা সবার ঠাই। ধন্যবাদ অষ্টমী। এবারে আমরা ক্যাটাগরিতে আসবো। এই অষ্টমীগিরিকে পুরস্কার দেওয়া হলো স্টেজে ডেকে, তার জন্যই এত মানে গলা ফাটছে টিএমসির হয়ে, তৃণমূলের হয়ে, মানে বারবার টিএমসিকে সাপোর্ট করা, টিএমসিকে মানে টিএমসি যতই দুর্নীতি করুক, যতই করুক, যতই মহিলাদের প্রতি অত্যাচার হোক, অন্যায় অবিচার করুক, তবে এই অষ্টমীগিরি কেন 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 টিএমসির চটি চাটছে, পুরস্কার পাচ্ছে স্টেজে এসে। এটা কিন্তু অষ্টমীগিরির পক্ষে একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, গর্বের ব্যাপার। তার জন্য চুটি চেটেই যাচ্ছে। এবং কি শুধু স্টেজে নয়, হয়তো অন্যান্য দিক থেকে, অন্য রাস্তা থেকেও হয়তো, আপনারা জানেন ডিজিটাল যোদ্ধা অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন ডিজিটাল যোদ্ধা, সেই ডিজিটাল যোদ্ধার একজন মানে মানে কি বলবো, যোদ্ধা এই অষ্টমীগিরিকে যোদ্ধা করেছেন। তার জন্য হয়তো অষ্টমীগিরি পাচ্ছে কিছু কিছু বলতে হয়তো মোটাও পেতে পারে টাকা, তার জন্য হয়তো তৃণমূলের নাম গুণগান গেয়ে যাচ্ছেন, পুরস্কার দিচ্ছে, টাকা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তো কেন অষ্টমীগিরি চটি চাটবেন না তৃণমূলের? আর আরেকটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আমাদের এই বাংলায় বাঙালি যদি মানে তৃণমূলের কোনো সুবিধা না পেয়ে থাকে, মানে পার্টির তরফ থেকে, সরকারের তরফ থেকে বলছি না আমি, কিন্তু পার্টির তরফ থেকে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তা যদি কোনো কিছু না পেয়ে থাকে অর্থ, তাহলে কিন্তু কেউ এই তৃণমূল দল তাকে সাপোর্ট করবে না। একমাত্র তারাই সাপোর্ট করে যারা তৃণমূল থেকে টাকা বা অনুদান পায়, তারাই সাপোর্ট করে, এবং কি তারা সাপোর্টে সাধারণ মানুষকে উৎসাহিত করে, এটাই জাস্ট। তাছাড়া কেউ সাপোর্ট করে না টিএমসি দলকে, ভাই কেউ সাপোর্ট করে না। তো এই অষ্টমীগিরি পুরস্কার পেয়েছে, টাকা পেয়েছে, অমুক নানা রকম সাপোর্ট পাচ্ছে, তার জন্যই অষ্টমীগিরির তৃণমূলের হয়ে চটি চাটতে 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 চেটে যাচ্ছে আর কি। রোস্ট করো,
আমি তো পাচ্ছি। এই হচ্ছে অষ্টমীগিরির মেন ডিসিশন। আর আপনারা বুঝতে পারছেন এখন ভোট, নানা রকম বালাই, ভোটের বড় বালাই। আপনারা দেখতে পাচ্ছেন নেতারা কি করছেন, রান্না করছেন, কাজ করে দিচ্ছেন, নানা ধরনের সেই ধরনের। এইভাবে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কুণাল ঘোষের। আপনারা জানেন কুণাল ঘোষকে এর আগে কখনো দেখেছেন? যে কুণাল ঘোষ একটা সাধারণ নিতান্ত গরিব বাড়িতে এসে, হ্যাঁ, সেই গরিব বাড়িকার কোন একটা ব্যক্তির হাত থেকে খাবার খেতে দেখেছেন কি? কখনো দেখেননি, কখনো চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু ভোটের বড় বালাই তার জন্য। এই ভোটে আপনারা জানেন কুণাল ঘোষ একটা সাধারণ বাড়িতে, আপনারা সাইডে ছবি দেখতে পাচ্ছেন, একটা সাধারণ দরিদ্র বাড়িতে গিয়ে সেই দরিদ্র বাড়ির যিনি অভিভাবক, সেই অভিভাবক ব্যক্তির হাত থেকে মানে কি খাচ্ছেন? খাবার খাচ্ছেন, আবার খেয়ে দিচ্ছেন। মানে দেখে মনে হচ্ছে যে কতদিনের পুরানা বন্ধু, পরিচিত, হঠাৎ করে 6-7 বছর পর দেখা হলো, বন্ধু আর বন্ধুর প্রতি গভীর ভালোবাসা চলে আসলো। কুণাল ঘোষ বলল, হে বন্ধু, তোমার সঙ্গে আমার 7-8 বছরের দেখা হয়নি, ছোট্ট থেকে আমরা একসঙ্গেই বড় হয়েছিলাম, হঠাৎ করে বিচ্ছিরি যাই সিনেমার মতো, মানে বিচ্ছেদ হয়ে যাই। হ্যাঁ, তারপর 10 বছর, 7 বছর, 8 বছর চুপচাপ, হ্যাঁ, কোনো খোঁজ খবর নাই। হঠাৎ আজকে দেখা, এই 2026-এ ইলেকশন ভোটের আগে হঠাৎ করে এসে দেখা, তোমার প্রতি আমার খুবই ভালোবাসা বেড়ে, আমার হাত থেকে তুমি কিছু খাও আর তোমার হাত থেকে আমাকে কিছু মানে মুখে দাও। মানে উঠলেই পড়েছে ভালোবাসাটা। এই হচ্ছে ভালোবাসা। তো কুণাল ঘোষের মানে এগুলো বাংলার মানুষ তো বুঝতে পারছে না, যেগুলো সব অভিনয়। এই যে কুণাল ঘোষ, দেবাংশু, আবার অমুক আবার তুমুক যে নেতারা করছে তৃণমূলের, হ্যাঁ, রান্না করে দিচ্ছে, কাজ করে দিচ্ছে, বাড়ি পরিষ্কার করে দিচ্ছে, নানা রকম, বাংলার মানুষ বুঝতে পারছে সব এগুলো অভিনয়, সব এগুলো অভিনয়। এবং কি ভোট পার হয়ে গেলেই এদের টিকিটাও আর খুঁজে পাওয়া যাবে না। বাংলার মানুষ জানে, সব জানে, কিন্তু কি করব, নেতারা নাটক দেখাচ্ছে, সাধারণ মানুষকে দেখতে হচ্ছে নাকি, সাধারণ মানুষকে দেখতে হচ্ছে। তারপর আরেকটা ফটো দেখাচ্ছি, এই যে দেখুন দেবাংশু ভট্টাচার্য নাকি, সেই দেবাংশু তৃণমূলের একজন প্রার্থী দাঁড়িয়েছেন এবং কি সেখানে রান্না করে দিচ্ছে। রান্না দেখতে পাচ্ছেন, এ রান্না করতে জানে এ কতটা, এই যে কড়াইটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা লবণ দিতে হবে, কি পরিমাণে সিদ্ধ করতে হবে, কি পরিমাণে আগুন জ্বালাতে হবে, হ্যাঁ, জানে। কিছুই তো জানে না ভাই, কিছুই তো জানে না। শুধুমাত্র 2-1টা হাতে দিয়ে ঘেটে দিল ইয়েটাকে, বাস রান্না করে দিল, দেবাংশুর প্রতি ভালোবাসা বেড়ে গেল। জানি না বাংলার মানুষ, যেগুলো নাটক, এগুলো মানে এগুলো কিচ্ছু না। অ্যাকচুয়ালি ভোটের জন্য এগুলো করছে সাধারণ মানুষ। মানে সব কিছু জানে ভাই, সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসারে বেরিয়ে রান্না, পাত পেরে খেয়ে বাসনও ধুলেন টিএমসি প্রার্থী। বাসনপত্র মানে খালো, খেয়ে আবার বাসনপত্রও ধুয়ে দিল। বাহ, কি জ্ঞানী, কি ধ্যানী। এতদিনে এই প্রার্থীটা কোথায় ছিল? এ তো মানে বিশাল ব্যাপার, বিশাল দয়ালু। বাসনপত্র মেজে দিচ্ছে, কি বলবো আর দর্শক। আর এখানে আমি দেখাচ্ছি একটা পোস্টারে লেখা আছে লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা, যুবসাথী 1500 টাকা, কন্যাশ্রী 25,000 টাকা, রূপশ্রী 25,000 টাকা, বয়স্ক ভাতা 1000 টাকা, বিধবা ভাতা 1000 টাকা, মোবাইল 10,000, কৃষক বন্ধু 4,000, ভূমিহীন 4,000। মানে কেউ এগুলো নিয়ে আবার বড় বাড়াই করে, মানে যারা টিএমসি আর কি সমর্থক, এগুলো নিয়ে বড় আবার গর্বিত, হ্যাঁ আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী, বেকার ভাতা, বিধবা ভাতা, মোবাইল, কৃষক বন্ধু, ভূমি দিচ্ছে, অনেক দিচ্ছে। তবু যদি না ভোট দেয় তাহলে কেমন? আচ্ছা, এগুলো সাইডে রাখুন। তারপর আমি যদি বলি যে চাকরি দিচ্ছে না, বেকারদের কর্ম দিচ্ছে না, শিল্প আনছে না, তারপর মিড ডে মিল চুরি করছে, হ্যাঁ করছে। এরকম অনেক আছে, অসংখ্য আছে, যা অগুন্তি। এই যে 26,000 শিক্ষক বাতিল হলো, কেন হলো? টিএমসির জন্য। অসংখ্য আছে, মানে সেইগুলো যদি আমরা দেখি তাহলে এই যে লিস্টটা এখানে দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ভূমিহীন, মোবাইল, বিধবা ভাতা, এগুলো কিছুই না ভাই, এগুলো কিছুই না। এগুলো যদি না দেয় না, তবু সাধারণ মানুষ একদম স্বচ্ছ সম্মানের সহিত মানুষ জীবিকা নির্বাহ করবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর আরেকটা কথা, যে
বর্তমানে সমাজের মূল স্তম্ভ হচ্ছে শিক্ষা। সমাজটাকে টিকিয়ে রাখার জন্য মেন স্তম্ভ হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটাই যদি সাধারণ মানুষ না পায়, বাংলার মানুষ, পশ্চিমবঙ্গ মানুষ না পায়, তাহলে এই বেকার ভাতা, বয়স্ক ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী এগুলা নিয়ে কি হবে ভাই? কারণ শিক্ষা দিয়ে ডাক্তার হয়, শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হয়, শিক্ষা দিয়ে শিক্ষক হয়, হ্যাঁ, শিক্ষক দিয়ে ইঞ্জিনিয়ারিং হয়, ডাক্তার হয়, তারপর নানা রকম হয় আর কি। সব কিছু শিক্ষা থেকেই তৈরি হয়। কলকারখানা সব কিছু শিক্ষা দিয়েই তৈরি হয়, শিক্ষা থেকেই তৈরি হয়। সেই শিক্ষাটাই যদি না হয়, তো এবার দেখবেন যে সবাইকেই বেকার ভাতা নিতে হবে। সবাইকেই, মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি 8 কোটি মানুষ থাকে, সেই 8 কোটি মানুষকেই বেকার ভাতা নিতে হবে। যদি এই সরকার আরও 5 থেকে 10 বছর টিকে যায়, তাহলে জন্ম হওয়া মাত্রই বেকার ভাতা নিতে প্রস্তুত থাকবেন, আর আপনাদের বাচ্চাদেরকে বেকার ভাতা নিতে প্রস্তুত করাবেন। শিক্ষা ব্যবস্থা যদি না থাকে, সব ধ্বংস, সব কিচ্ছু হবে না, বেকার। অন্য রাজ্যের মানুষরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারিং হবে, শিক্ষক হবে, বৈজ্ঞানিক হবে, আর আমাদের পশ্চিমবঙ্গ কী হবে? ভাতা হবে, বেকার ভাতা হবে। এই দর্শক, একটা লজ্জার বিষয় তখন পড়ে যাবে। দর্শক, আপনারা ভাববেন 2026-এ ভোট আসছে, আপনারা চিন্তা করবেন। আর যে পশ্চিমবঙ্গ, মানে যে পার্টিকে ভোট দিলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, তাকে চিন্তা ভাবনা করে ভোটটা অবশ্যই দিবেন দর্শক। তো দর্শক, আজকের মধ্যে এটাই দেখাচ্ছে পরিবারে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।